সুমনা, তুমি কি ফ্রিজ অর্ডার দিছো? হ্যাঁ। কার জন্য অর্ডার দিছো? আরে হ্যাঁ, আপনারা তো কইতেই ভুলে গেছি। আমগো বাড়ির ফ্রিজটা বারবার নষ্ট হয়ে যাইতেছিল। আম্মা ফোন দিয়া কইলো, এর জন্য আমি একটা নতুন ফ্রিজ কিনে দিছি। আচ্ছা, কত টাকা দিয়ে নিছো ফ্রিজ? এই তো 20-25 হাজারের মধ্যেই নিয়ে দিছে। তুমি মনে হয় ভুলে গেছো সুমনা, বুঝছো? তোমার বিয়ে হয়ে গেছে, এখন তুমি বাপের বাড়িতে না শ্বশুর বাড়িতে আছো। তোমার মন মতো কিছু করতে পারবা না এখানে। মানে আপনি কি কইতেছেন? আমি আপনার কথা বুঝতেছি না। তোমার কাছে এটা ঠিক মনে হইতেছে? তোমার বিয়ে হয়ে গেছে, তুমি শ্বশুর বাড়িতে আছো, তোমার শ্বশুর বাড়িতে থেকে তোমার বাপের বাড়িতে 20-25 হাজার টাকা দিয়ে ফ্রিজ কিনে দিতেছো। আরে আমি তো এই বাড়িতে বইসা বইসা খাই না, আমিও তো চাকরি করি। আর আমি আমার নিজের টাকা দিয়ে আমার বাপের বাড়িতে একটা ফ্রিজ কিনে দিছি, তাতে সমস্যাটা কই? আরে তুমি ভুলে যাও না, তোমার বিয়ে হয়ে গেছে, তোমার সংসার আছে। এখন এই বাড়িতে থাকা যদি তুমি 2 টাকা ইনকাম করো, সেটা এই বাড়ির জন্য। আরে আপনি যে ইনকাম করেন, আমি কি কোনো সময় আপনার কাছে হিসাব চাইছি? কোন জায়গায় আপনার মা বাবার পিছনে কত টাকা খরচ করেন না করেন কোনো সময় চাইছি? তো হিসাব তো আমি করবো নাকি? এই বাড়ির সন্তান আমি, এই বাড়ির পোলা আমি, আর তুমি এই বাড়ির বউ। এটা তোমার মাথায় রাখতে হইব। আরেকটা কথা, তোমার বাড়িতে তোমার ভাইও তো আছে। তোমার কি লেগে খরচা দিতে হয়? তোমার কি লেগে ফ্রিজ কিনে দিতে হয়? তোমার ভাই আছে না? আরে আমার ভাই ইনকাম করে তো কি হয়েছে? আপনি জানেন বিয়ের আগে আমার লেখাপড়ার জন্য আমার বাপ মা কত টাকা খরচ করছে? আর এমন তো না যে শুধু আমি আমার বাপ মারে দেখতেছি। গত মাসে আপনার মার একটা চেন বানায় দিলাম, তার আগের মাসে আপনার বাইরে বাইক কেনার জন্য কিছু টাকা দিলাম। আমি তো সবাইরই দেখতেছি, এমন তো না যে আমি শুধু আমার বাপ মারে দিতেছি। একটা কথা মাথায় রাখবা, এখন তোমার বিয়ে হয়ে গেছে, তুমি কোনো বাড়ির বউ। এখন তোমার সংসারের দায়িত্ব আছে মাথায়। তুমি চাকরি করলেই 2 টাকা বাপের বাড়ি পাঠাতে পারবা না, কারণ তুমি একবারই বউ। এখন এখন যদি তুমি 1 টাকা ভাঙো, এই সংসারের জন্য ভাঙতে হইব, এই সংসারের কথা ভাবতে হইব না। তোমার বাপের বাড়ির কথা ভাববা। তোমার বাপের বাড়ির কথা ভাবার জন্য তোমার ভাই আছে। খবরদার, এই ধরনের ভুল আজকে পর আর কোনো সময় করবা না।